হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি একাই চলে গেছিলাম কাঁচরাপাড়া আমার দিদি বাড়ি, দিদিকে সারপ্রাইজ দিতে। আমাকে দিতে গেছিলো বাবা বাস স্ট্যান্ডে। তো সকাল 8টার দিকে আমি বেরিয়ে গেছিলাম যাওয়ার জন্য, 8টার দিকে বাস ছিল। যাই হোক, আমি একাই যাচ্ছি দিদিকে না জানিয়ে। আর আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া যেতে অনেকটাই টাইম লাগে, প্রায় কৃষ্ণনগর যেতে 4 ঘন্টা, ওখান থেকে দু ঘন্টা, তো যাই হোক 6-7 ঘন্টা লাগে। তো আমি একাই যাচ্ছিলাম। তো ফার্স্টে আমি বাসে উঠে গেছিলাম। তো বাসে ওখান থেকে আমাদের ডাইরেক্ট বাস আছে কৃষ্ণনগরে। তো এখানে আমরা করিমপুর অবধি, ওখানটা একটু বাস থামলো 5 মিনিট, তারপর ওখান থেকে আবার বাস ছেড়ে দিল। তো তারপরে আবহাওয়াটা খুব একটা খারাপ ছিল, তারপর আমি চলে গেছিলাম কৃষ্ণনগর থেকে ট্রেন ধরলাম কাঁচরাপাড়ার। তো তারপরে ট্রেনে বাইরের আকাশটা তোমরা দেখো কি সুন্দর লাগছিল, পুরো শরৎকালের মতো নীল নীল আকাশ, তার মধ্যে হচ্ছে মেঘ, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। যাই হোক, আবহাওয়াটা খুব ভালো ছিল সেদিন, এত গরমের মধ্যেও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল। যাই হোক, খুব ভালোই লাগলো আমার যেতে, খুব একটা কষ্ট হয়নি। তবুও, আর তোমরা কে কে কাঁচরাপাড়া এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ট্রেনে অনেকটা জার্নি করার পর আমার চেহারা দেখো পুরো ভূতের মতো লাগছে। আর একা যাচ্ছিলাম তো পুরো বোরিং লাগছিলো, কেউ ছিল না গল্প করার মতো। মাঝে মাঝে আমি হেডফোনে গান শুনছিলাম, আর ঘুম পাচ্ছিলো, একটু কেমন যেন লাগছিলো, টায়ার্ড প্রচুর। তারপর আমি কাঁচরাপাড়া গিয়ে নেমে টোটো ধরে চলে গেলাম। আমার দিদি বাড়ি হচ্ছে কোথায়, গোকুলপুর। যাই হোক, আমি কোনো দিন যাইনি। আমাকে দিদির ডিটেলসে বলেছিল যে তুই কাঁচরাপাড়া স্টেশনে নামবি, ওখান থেকে চলে আসবি গোকুলপুর। তো যাই হোক, সেই হিসেবে আমি একটা টোটো ধরলাম, টোটো ধরে যাচ্ছিলাম। আমি মানে কতটা ডিস্টেন্স হতে পারে সেটাও জানতাম না। যাই হোক, টোটোতে করে 5 থেকে 7 মিনিট যাওয়ার পরে চলে গেছিলাম আমি দিদি বাড়ি। এই দেখো, আমি চলে এসেছি, বললাম না একদিন সারপ্রাইজ দিয়ে দিব। সত্যি সত্যি? হ্যাঁ। বাপ রে বাপ, কত যখন। তো তারপর আমি গিয়ে স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম। প্রায় 2টো বেজে গেছিলো যেতে যেতে, তো স্নানটা করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম দিদির সাথে কাঁচরাপাড়া মার্কেটে। দিদি একটা আলমারি নেবে, তো সেজন্য তোমার গোদরেজের যে শোরুম আছে বড়, ওখানটায় চলে গেছিলাম আমি, দিদি আর একটা দিদি গেছিলো, আর একটা সবাই মিলে গেছিলাম আমরা। তো ওইখানটায় শোরুমে এত সুন্দর সুন্দর আলমারি, সোফা, খাট, যা বলবো, আমার তো দেখে খুব ভালো লাগছিলো। আর যাই হোক, এই ব্লু কালারের এইটা আমার দিদির পছন্দ হয়েছিল। যাই হোক, এটাই নিয়েছিলাম আমরা। আর এদিকে আমি একা বসে বসে কী করব, ভিডিও করছি, হাসছি, আমাকে দেখে দিদিরাও হাসছিল। যাই হোক, তোমরা বাইরের মানে ভেতরকার জিনিসগুলো দেখো, এত সুন্দর কি বলবো। আর যাই হোক, ব্র্যান্ড বলে কথা, গোদরেজের ব্র্যান্ড তো ভালোই। যাই হোক, এই সোফাগুলো কেমন লাগছে তোমরা একটু জানিও। আর কে কে কাঁচরাপাড়া এসেছো আর কি বলবো জানিও অবশ্যই কমেন্টে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দিদি ওইদিকে পেমেন্ট করছিল, আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। যাই হোক, আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, আপাতত টাটা।